মোটর মেকানিক বুলবুলের তৈরি সুপারকার দাপিয়ে বেড়াচ্ছে দেশের মহাসড়কে। মাত্র 52 ঘন্টায় তৈরি করেন এই কারটি। নানা জটিলতায় বেশি দূর পড়াশোনা করতে না পারলেও দৃষ্টিনন্দন দ্রুত গতির যান তৈরি করে দেখিয়ে দিলেন সবাইকে। যারা ডিগ্রি প্রাপ্ত আছে, যদিও এটা আমার কোনো দায়িত্বের মধ্যে পারে না, যারা ডিগ্রি প্রাপ্ত আছে তারা যাতে আমার থেকে উন্নত কোনো কিছু করে, সেটার জন্য আমি ওনাদেরকে একটা মেসেজ দিলাম। দেখতে স্টাইলিশ 3 চাকার এই কারটি তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতে, যা রীতিমতো অবাক করা বিষয়। গাড়িটির মূল উপকরণ হচ্ছে পাট, রিসাইকেল স্টিল আর গোকার্ট ইঞ্জিন। দেশীয় কাঁচামালে গাড়ির বডি ও চেসিস তৈরি করা যায় কিনা এমন ভাবনা থেকেই মূলত কাজটা শুরু করেছিলেন বুলবুল। যেই চিন্তা সেই কাজ। মাত্র 52 ঘন্টাতেই বানিয়ে ফেলেন এই কারটি। প্লাস্টিক পলিথিন আমাদের জন্য একটা অভিশাপ বলতে পারেন। পাট ভবিষ্যৎ পচনশীল, সেই বিষয়টা চিন্তা করে আমরা পাটের ব্যবহার শুরু করেছি। আসলে এটার তৈরির চিন্তা ভাবনাটা হচ্ছে আমাদের দেশের কাঁচামাল পর্যাপ্ত আছে কিনা, বা আমাদের দেশের কাঁচামালে তৈরি হয় কিনা একটা গাড়ির বডি অথবা সেসিস, সেটা উপেক্ষা করে আমরা চেষ্টা করছি আর কি। তার জন্য এখন বডির জন্য আমরা ব্যবহার করলাম সেটা হচ্ছে পাট বাংলাদেশের, আর স্টিলের জন্য আমাদের দেশের পর্যাপ্ত স্টিলের ব্যবস্থা আছে, যেটা আমাদের সেসিস, শক্তিশালী সেসিস তৈরি করার জন্য একদম প্রযোজ্য। সেই চিন্তা করে আমরা একটা প্রতিযোগিতা নিলাম আর কি। এখন পাটের সুবিধা অসুবিধাটা হচ্ছে এরকম, সারা বিশ্বের যে চাহিদা আছে গাড়ির বডি হালকা এবং মজবুত তৈরি করার জন্য, গাড়ি হালকা করার জন্য সবাই যে প্রতিযোগিতা করছে আমরা তাই করতেছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি এর থেকে হালকা আর শক্তিশালী মজবুত বডি তৈরি করার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে গাড়িটি চালানোর জন্য কিছু সেন্সর ব্যবহার করেছেন তিনি। চাইলে আইন শৃঙ্খলা বাহিনী পেট্রোলিং করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। কোনো বাহিনী চাইলে পুলিশি, সামরিক ও কৌশলগত যুদ্ধযান হিসেবেও ব্যবহার করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর বলতে দুজনের জন্য স্পেশালি পেট্রোলিংয়ের জন্য সুযোগ সুবিধা এটাতে করানো আছে। তারা চাইলে যে কোনো ইকুইপমেন্ট সেটিং করতে পারে, সেটা সামরিক বলেন অথবা কি পুলিশিংয়ের জন্য বলেন, তার জন্য অনেক কিছু উপযুক্ত জায়গা এটাতে করা আছে। সেটা যুদ্ধযানের ক্ষেত্রেও কৌশলগত। সাধারণ গাড়ির তুলনায় যে জ্বালানি সাশ্রয়ী আছে, আমরা যে ইঞ্জিন ব্যবহার করেছি তার থেকে 3-4 গুণের মধ্যে আমাদেরটা 1 গুণ ব্যবহার করি। যেখানে আপনার 1000 টাকার জ্বালানি যাবে, সেখানে আমারটা 300 টাকা, অতটুকু তফাৎ। ইঞ্জিনের প্রস্তুতকারী এগুলো হচ্ছে সেনাবাহিনীর জন্য গো কার্টের ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। সে ইঞ্জিনগুলো যতটুকু ছোট হয় তার থেকে ওসব শক্তিশালী বেশি হয়, সেই হিসাবে আমাদের জ্বালানি খরচ অনেক কম। বুলবুলের বাড়ি নেত্রকোনা হলেও কাজের সূত্রে থাকেন চট্টগ্রামে। তিনি জানিয়েছেন, কাঁচা তেল ব্যতীত পেট্রোল, অকটেন, ডিজেল ব্যবহার করে গাড়িটি চালানো যাবে। ভবিষ্যতে এই গাড়িতে হাইড্রোজেন রিফাইন করতে পারলে সেই প্রযুক্তিও এখানে ইনস্টল করতে চান মোটর মেকানিক বুলবুল। আলহামদুলিল্লাহ, এটা তো সব জ্বালানির ব্যবস্থা আছে, শুধু কাঁচা তেল ছাড়া পেট্রোল, অকটেন, ডিজেল। আর আমরা যদি ওই রকম হাইড্রোজেন রিফাইন করতে পারি, প্রোটেক্টের মাধ্যমে নিতে পারি, তাহলে আমরা হাইড্রোজেন ব্যবহার করব। তার ব্যবস্থা কেরোসিন, ডিজেল এই ইঞ্জিনের ব্যবস্থা আছে। আমাদের রাস্তায় প্রযোজ্য যেরকম সেন্সর বাংলাদেশের জন্য উপযুক্ত, এরকম কিছু সেন্সরের ব্যবস্থা করা হয়েছে। সেটা হচ্ছে মেইন রোডে চলার জন্য, শহরের রোডের জন্য চলার জন্য, তারপরে আছে খারাপ রাস্তায় অফ রোডিং করার জন্য, তার জন্য সেন্সর ব্যবহার করা হয়েছে। এসবের বাইরেও প্রতিবন্ধীদের জন্য নিয়মিত গাড়ি তৈরি করছেন এই যুবক। সেখান থেকেই স্বপ্নের শুরুটা। এখন যে স্বপ্ন নিয়ে বুলবুল এগোচ্ছেন, সেখানে যেন তিনি সফল হন, এমনটাই প্রত্যাশা সবার। আমরা রেগুলার যেটা করি সেটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য গাড়ি তৈরি করি। এমনকি যে কোনো প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী লোক ছাড়া যারা আছে তাদের জন্য গাড়ি নিয়েও গাড়ি প্রস্তুতির চ্যালেঞ্জ নিই আমরা। সেটা হচ্ছে আমাদের রেগুলার কাজ। আমার গাড়ি নিয়ে স্বপ্ন, আমি একটা কমপ্লিট সেট আপ তৈরি করার চিন্তা ভাবনা করতেছি, যেটা আমাদের সামরিক কাজে, আমাদের নিরাপত্তার কাজে ব্যবহার করব।